সোশ্যাল মিডিয়াতে ঢুকে যাচ্ছে না। আর এদিক দিয়ে তো তরমুজওয়ালার তো জীবন পুরা টানা টানা করে ফেলছেন আপনারা ভাই। আপনারা যারা টিকটক সাংবাদিক যারা আছেন, বেচারা তো ব্যবসা বাণিজ্য পুরা লাটে উড়াই দিয়েছেন। বেচারা ব্যবসা করবে না আপনার ইন্টারভিউ দিবে? আচ্ছা, আপনারা যারা টিকটক সাংবাদিক আছেন, শুধু কিছু হইলেই আপনার ভাইরালের নেশায় এসব মানে বিষয়গুলো নিয়ে আপনারা বেশি মাতামাতি করেন। এখন তরমুজওয়ালা যদি তার ব্যবসা ঠিকমতো করতে না পারে, আপনি কি তার একবেলার খাবারের টাকা দিয়ে আসবেন? না বেচারা সংসারের খরচ আপনি দিবেন? আপনি যেহেতু বেচারা সংসারের খরচ দিবেন না, তাহলে আপনি কেন বারবার ওনাকে ইন্টারভিউ নিচ্ছেন, আপনার অফিসে নিচ্ছেন, আপনার শোরুমে নিচ্ছেন, নিয়ে বেচারা লাইফটা পুরো তেনা তেনা বানাই দিচ্ছেন ভাই? না, আপনাদের মানে ন্যূনতম পরিমাণ যদি কমন সেন্স থাকে, তাহলে আপনারা মানে এই কাজগুলো করা বন্ধ করেন। বেচারা এখন রীতিমতো মানে পথে বসার মতো অবস্থা। আপনারা যেহেতু তরমুজওয়ালার ভরণ পোষণ আপনারা দিবেন না, শুধু শুধু বেচারার ইন্টারভিউ নিয়ে, বেচারার সাথে ভিডিও করে, বেচারাকে শোরুমে ডেকে নিয়ে মানে এগুলার তামাশাগুলা করার মানে কি? আর ফেসবুক খুললেই কিরে কইরে মধু মধু, আরে ভাই যা পাইছে একটা একটা জিনিস যদি শুরু হয়, মানে নতুন আরেকটা জিনিস আসার আগ পর্যন্ত এটা চলতেই থাকে। আমার তো তরমুজওয়ালার জন্য বেশি খারাপ লাগতেছে, বেচারা মানে কান্নাকাটির অবস্থা। আরে কি যে অবস্থা! যারা এই কাজগুলো করতেছেন, আপনাদের যদি ন্যূনতম পরিমাণ লজ্জা থাকে, ন্যূনতম পরিমাণ কমন সেন্স থাকে, তো এই কাজগুলা মানে আর করতে যাবেন না। মানে একজন থেকে আরেকজন এভাবে করতে করতে মানে বেচারা মানে কাস্টমারের যে ইন্টারভিউ নেওয়ার লোকজনই বেশি। আরে ভাই, আপনি ইন্টারভিউ নিতে আসছেন ভালো কথা, আপনি এত একটা তরমুজ কিনে নিয়ে যান, তাইলেই তো হয়। মানে আপনার ওনার ইন্টারভিউ নেবেন, ওনার সাথে কথা বলবেন, ওনার ব্যবসা করতে দিবেন না। তার সাথে আপনারা যদি 50 জন ইন্টারভিউ নিতে যান, 50 জনে 50টা তরমুজ কিনে নিয়ে যান। এতে করে আপনাদের ভিউ ব্যবসাও ভালো হবে, আর ওদিক দিয়ে তরমুজওয়ালারও ব্যবসা ভালো হবে। আপনারা আসছেন ভিউ ব্যবসা করতে। যাই হোক, অনেক কথাই বললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এসব আউল ফাউল কাজ করা থেকে বিরত থাকেন। বেচারা একটু শান্তি মতো ব্যবসা করতে দেন।